শিক্ষা দপ্তরে এবার ওয়ার্ক ফ্রম হোম। জ্বালানির খরচ বাঁচাতে সিদ্ধান্ত রাজ্য সরকারের। শিক্ষা দপ্তরের অধিকাংশ বৈঠক ভার্চুয়াল করার নির্দেশ। অপ্রয়োজনীয় সফর কমিয়ে কার পুলিংয়ে জোর। প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে জ্বালানি সাশ্রয়ে জোর। এবার বাড়ি থেকে কাজ করবেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করল বিকাশ ভবন। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল বিভিন্ন দপ্তরগুলিকে এই পরামর্শ দিয়েছিলেন যাতে বিদ্যুতের ব্যবহার কমানো যায় এবং তার সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমও চালু করা যায়। এবার সেই নির্দেশের পরেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর তা কার্যকরী করে দিল। ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পথে হাঁটার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। हमारे पड़ोस में ही इतना बड़ा युद्ध चल रहा है, इसका असर पूरी दुनिया पर पड़ा है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। প্রধানমন্ত্রীর দেখানো পথে হেঁটে জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আমি ওয়েলকাম করেছি এবং আমি উনার টুইট দেখার পরে খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। এবার জ্বালানি সাশ্রয়ের পথে রাজ্যের শিক্ষা দপ্তর। বিকাশ ভবনের নির্দেশিকায় বলা হয়েছে অধিকাংশ প্রশাসনিক বৈঠকই ভার্চুয়ালি করতে হবে। পর্যায়ক্রমে বাড়ি থেকে কাজ করবেন আধিকারিকরা। কাগজের ব্যবহার কমিয়ে ডিজিটাল মাধ্যমে কাজে জোর। কার পুলিং চালু করতে হবে। সন্ধে 7টার পর বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ। সচিবালয় ও ডিরেক্টরেট অফিসে বিদ্যুৎ ও লিফট ব্যবহারে নিয়ন্ত্রণ। এখনই সব স্তরের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমে পাঠানো হচ্ছে না। কাজকর্ম যাতে ব্যাহত না হয় সেদিকেও নজর রয়েছে সরকারের। পরীক্ষামূলকভাবে তাই পদস্থ আধিকারিকদের জন্যই এই নিয়ম জারি করা হয়েছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।